ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। শাওনের শালির করে শালি করছে কি? আমি যেতেছিলাম ভাই, আমার গায়ে বল ভিক্ষা মারছে। আমি ওরা কিছু করছি না, ওই আমার ঘরে আগুন লাগাইছে। আমার ঘরে আগুন লেগে নিভা দিয়ে আইছে, নিভা দিয়ে আয় নাই। আপনাকে আসলে মারুফে আমরা অনেক ভুল বুঝছি। আমি যখন তাকে বলি যে আমাকে বিয়ে করতে হবে, তখন সে আমাকে আচমকা জানায় তার মা আমাকে পছন্দ করে না। আচ্ছা, আমি আপনার নাম কলি। কলি 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 আপনি প্লিজ দয়া করে চোখের পানি না বলছেন। আপনি আপনি রিকোয়েস্ট, আপনি এই কাজটা করবেন না। এখন আসলে সময়ের সাথে সাথে চোখের পানি হয়তো বা থাকবে না, এই জন্য তো আমার বাবা যেই ছেলে ঠিক করছে আমি তাকে বিয়েই করিনি, কারণ সেও একটা ফালতু সুৎখোর চিটার বাটপার ধরনের। তো রিয়াজকে আমি ভালোবাসার পরে যেহেতু ছ্যাঁকা খাইছে, আমার জীবন থেকে মন থেকে সমস্ত ছেলে মানুষের প্রতি বিশ্বাস একদম ভালো করছে। আমি কষ্ট পাইছি না, আমি তো পাগলের মতো একজন ভালোবাসি না, তারাই ছিলাম না। আমার স্কুটি ছিল, বুঝছেন, বাইক ছিল, আমি বুঝতে পারছি না হয়েছে এরকম হয়েছে আমার। আমিও না বলে চলে গেছেন অস্ট্রেলিয়া, না বলে তো অস্ট্রেলিয়া চলে গেছে, বুঝছেন। তো আমি জানি যে আপনি যে বললেন না তখন, আসলে আপনার বুঝছেন আমার, আমিও এখন আপনারা বুঝছি। এই যে আমাকে দুজনের যে কষ্ট, আমার কষ্ট আপনার কষ্ট, দুই কষ্ট মিলে যে কাটাকাটি লোহা কাটে, কষ্ট কেটে ফেলছে, ঠিক আছে। এখন আমাদের মধ্যে কোনো কষ্ট থাকবে না, এখন থেকে আমরা স্থির থাকবো। আমি কোনো মেয়েকে বিশ্বাস করবো না, আপনি কোনো ছেলেকে বিশ্বাস করবো না। যা প্রেমের পোস্টটা যা, একদম কোনো প্রেম এই জীবনে কিচ্ছু করবো না, কোনো বিয়ে করবো না। এই জন্য তো আব্বাকে কষ্ট দিয়া পুরা ফ্যামিলির মুখে চুনকালি দিয়ে রাতের অন্ধকারে পালায় চলে আসছে। এখন যা হওয়ার তাই হবে। বাস। আপনি কি পালায় আসছেন? ঠিক আছে, দরকার আছে এটা খারাপ মানুষের সাথে ইয়ে করবো, ভালো হয়েছে, যাওয়ার হয়েছে, থাক। তাহলে ইয়ে করছে, তাহলে এখন থেকে আমরা মাঝে মাঝে আমরা কথা বলবো। আমরা খারাপ লাগলে আপনি আমাকে শেয়ার করবেন, আপনার যখনই খারাপ লাগবে আপনি আমাকে শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, বন্ধু, বান্ধবী না কিন্তু বন্ধু। তাহলে দেখেন একটা কথা বলি, হ্যাঁ, আমি যেরকমই আমার মানুষ প্রথমে বন্ধু হয়, পরে কিন্তু আমার প্রতি উইক হয়, হ্যাঁ, কিন্তু এরকম হওয়া যাবে না। আমরা বন্ধু মানে বন্ধু, যদি রাজি থাকেন তাহলে আপনি আমার বান্ধবী মনে করলে কোনো সমস্যা নেই, আমি আপনার একটা বান্ধবী হইলাম, সমস্যা কি? এই জন্য আমিও বলতেছি আমি কোনো বন্ধু বান্ধবী চাই না, আমরা একজন আর একজনের বিশ্বাসের একটা বন্ধু হতে চাই। ঠিক আছে, তাহলে আজকে থেকে দিল দান। হ্যাঁ, দিল দান। আপনি তো ক্রিকেটার, সো ভয় পাচ্ছেন কেন? না না, ঠিক আছে, ডান ডান। ঠিক আছে, আসি আমি আমার পাশে যাবো। ঠিক আছে বন্ধু, আসি। ওকে, গুড নাইট। অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম, সবাই করে উঠতে পারতেছি না। আস্তে শেষ খাই গলাই কি কো? আচ্ছা, তোমার কাছে রুটি আর হাসি মজরে কেমন লাগছে বলো তো? আরে তুমি তো আর খাও না, বাট আমি তো রেগুলারই খাই। কার সাথে? কার সাথে মানে দেখছো, সন্দেহ করে ফেলছো। কার সাথে খাবো আবার? ফ্যামিলি, ফ্রেন্ড, এদের সাথে গেছি। আর তুমি তো জানোই আমার কোনো ছেলের ফ্রেন্ড নাই, মেয়ে ফ্রেন্ড, ওদের সাথে গেছি। আচ্ছা, কালকে একবার ফোন দিলাম, নাজমুলের কোনো রিয়াকশন নাই। আজকে সকালে ফোন দিলাম, কোনো রিয়াকশন নাই। আমার মনে হয় নাজমুল বাসায় নাই, এর জন্য তার বউর কোনো রিয়াকশন আমি পাইলাম না, বুঝছো? এখন তুমি কি বলতে চাচ্ছ? মানে একটা ফোন দিতে হইব। এখন যেহেতু রাত, আমি শিওর নাজমুল বাসায়, তার বউ পাশে আছে। প্লিজ বউ, তুমি কিন্তু একবারে বেশি বেশি করছো। প্লিজ প্লিজ বউ, একটা ফোন দাও না, প্লিজ প্লিজ। মানে আমার অপমানের প্রতিশোধটা তো লইতে বউ, প্লিজ একটা ফোন দাও না, প্লিজ। বউ না, লক্ষ্মী বউ না আমার, একটা ফোন দাও না প্লিজ। আচ্ছা, এখন আমার কি বলতে হবে? ফোনটা না, আমি বলে দিচ্ছি। এখন যেহেতু রাত, দাঁড়াও, তুমি বলবা কি জানো, যে নাজমুল তুমি কি বাসায় ঠিক মতো পৌঁছেছো, তুমি খাওয়া দাওয়া করছো, তুমি কি ঘুমাই গেছো না ঘুমাইতে যাইবা, ফোনতে বলো। আবার আননোন নম্বর থেকে কল ধরো, লাউড স্পিকার দাও। হ্যাঁ, গেলাম লাউড স্পিকার। হ্যালো নাজমুল। এই তুমি কি বাসে চলে গেছো? আহা, বাসে আমাকে একটা ফোন দিবা না? খাওয়া দাওয়া করছো? তুমি কি ঘুমাই গেছো না ঘুমাই যাবা? হ্যাঁ, আপনি কে বলছেন? আপনার নাম বলেন। আচ্ছা, তোমার পাশে মনে হয় তোমার বউ আছে না? আচ্ছা ঠিক আছে, আমি তোকে পরে কল করবো। বাই। হ্যালো 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 হ্যালো। আমার সন্দেহই সঠিক না? কি সদস্য?
এই মেয়ের সাথে তোমার কোনো না কোনো চক্কর চলতেছে। তুমি না মানে কিছু না বুঝে কথা বলে কথা ওর থেকে চলবে। তুমি নিজে দেখছো ও জিজ্ঞেস করতেছে। সেটাই তো, এই জন্যই তো বলি আমি যখন কল ধরি তখন আর কথা বলে না, সাথে সাথে ফোন কেটে বন্ধ করে দেয়, নাইলে তো এটা করতো না। তুমি সত্যি করে বলো তো নাজমুল, আমার না আর সহ্য হইতেছে না, আমি নিতে পারতেছি না। সাদিয়া আর আমি তোমাকে অনেস্টলি বলছি, যে মেয়েটা কল করেছে, যে মেয়েটা কথা বলেছে, সেই মেয়েটিকে আমি চিনি না। প্লিজ তুমি আমার কাছে স্বীকার করো, আর অস্বীকার যায় না। অবশ্যই তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে, নো না হলে ও কেন বললো যে আজকে রাতের বেলা কেউ না থাকলে কল দিতে, বউ পাশে আছে এই জন্য সে কল কেটে দিচ্ছে? সে বুঝেও গেছে যে তোমার বউ পাশে আছে, কিভাবে এটা সম্ভব? সাদিয়া মানে বিশ্বাস করো, আমি সম্পর্কে কিছুই জানি না, কিছুই জানি না। কি হয়েছে তুমি আমাকে বলো প্লিজ। সাদিয়া প্লিজ বলছি, আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। তুমি ধরবা না। সাদিয়া তুমি আমাকে ভুল বুঝতেছো, সাদিয়া তুমি আমাকে ভুল বুঝতেছো। সাদিয়া সম্পর্কে আমি কিছুই জানি না। সাদিয়া ঠিক আছে, তুমি থাকো ওই মেয়েকে নিয়ে, ওই মেয়ের সাথে সারা রাত ফোনে কথা বলো। আমি পাশে আসছি বলে তোমার কথা বলতে ডিস্টার্ব হতেছিল না, সেজন্য সে কল কেটে দিচ্ছে। থাকো, আমি পাশের রুমে ঘুমাবো, তোমার সাথে আর ঘুমাবো না। সাদিয়া তুমি ভুল করছো, সাদিয়া এখানে ঘুমাও। সাদিয়া সাদিয়া আমাকে ফিরে আসে। কাল রাত্রে যে মায়ের সাথে দেখা করতে গেলি, কি কইলো না কইলো কিছু তো কইলি না। কাকা আমি তোমার ভাইস্তা, মানে তোমার লগে কি এইসব কথা মানায়? তোর ভাইস্তা হবি কেন? তুই তোমার বন্ধু। কোনা কি কইলো? আরে কি কইবো, ওই আবেগের কথা, খারাপ লাগার কথা। পরে বন্ধুত্ব করতে চাইছে, আমি কইছি ঠিক আছে বন্ধু, শেষেই। কত হইবে না। হ্যালো হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি? আমি ভালো। কি করতেছেন আপনি? ব্যস্ত? না, জরুরি কিছু? তেমন কিছু না, আপনার সাথে কথা বলতে মন চাইলো তাই ফোন করলাম। আপনি মাইন্ড করছেন? আর আমি যদি কিছুক্ষণ আপনার সাথে গল্প করি, আপনি কি মাইন্ড করবেন নাকি? আরে গল্প কি, মানে মানুষকে ফোনে করে, সামনাসামনি করে, মানে আপনার সাথে যখন দেখা করবো তখন আমরা সামনাসামনি গল্প করবো। সমস্যা নাই, তাহলে সামনাসামনি যখন আমাদের দেখা হবে তখন আমরা গল্প করব। বাই দ্য ওয়ে, রাতে আপনি খাওয়া দাওয়া করছেন? এই তো ফোনের মধ্যে গল্পই করতেছেন। আপনি খাইছেন কিনা এটা জেনে আমি ফোনটা রেখে দিই। জি খাইছি, রাখি এখন। আমি খাইছি কিনা আপনি জিজ্ঞেস করবেন না? আপনি খেয়েছেন? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি। আচ্ছা, আপনি কি এখন ঘুমায় যাবেন? আমি শুধুমাত্র এটা জেনেই ফোনটা রেখে দিব। আমার পাশে আমার চাচা আছে, হ্যাঁ আমি পরে কথা বলি। গুড নাইট। আশিক, আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। মানে একটা মেয়ে তোর খোঁজ খবর নিচ্ছে, এটাই তো অনেক বড় ব্যাপার। মনে কর যে জীবনে একটা বান্ধবী থাকা জরুরি, মনটা ভালো হয়ে যায়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এর সাথে সম্পর্কটা রাখবি, হ্যাঁ? ভালো মন্দ সবসময় এর সাথে শেয়ার করি, দেখবি মন ভালো হয়ে যাবে। কি এর মধ্যে? আশিক, একটা বিশাল ঘটনা ঘটে আসছি। কাকা তোমার কিছু কয় নাই? না না, এই বিষয়ে আশিককে বলো, দরকারটা কি? আগে কাজটা হোক, তারপরে বলবো। আরে কি কন, ওর তো জানার দরকার আছে, ও জানবো না? কি জানো কি টাকার ব্যাপারটা? হ্যাঁ, আরে হ্যাঁ, তো জানি। আরে পুরা ঘটনা তো জানো না। আমরা বহুত কষ্টে মনে করো যে কাকির অ্যাড্রেস বাড়ি করছি, পরে ওখানে গেছিলাম, যার পর তো কাকি আমরা চিনি না। পরে মনে করো যে আমি অনেক লোকজন নিয়ে গেছিলাম, নিয়ে যায় ওনারা এখানে সালিশ বসাইছি। সালিশ বসানোর পরে সবাই মিল্লা এই যে স্ট্যাম্প করে দিছে, স্ট্যাম্পের মধ্যে লিখে দিছে আগামী 3 দিনের মধ্যে যদি পুরো টাকা না দেয় তাহলে মনে করো যে আমরা মামলা করতে পারবো, তার কোনো আপত্তি থাকবে না। মনে করো যে আগামী 3 দিনের মধ্যে যেমন হোক টাকাটা আইসা পড়বো। তো এই ব্যাপারটা আপনি ওরা কইবেন না? আমি কি করছি, কি করতে পারি, হ্যাঁ কি খেলাটা দেখাইছি ওরা কইবেন না আপনি? আরে এইগুলো বলার কোনো যুক্তি আছে? দরকার নেই তো এগুলো। কি বুঝলা আশিক, বহুত কষ্ট করে উদ্ধার করে নিয়ে আসছি, কিন্তু আমি যেটা করি সেটা কিন্তু করি। তোমার একটা কথা কই শুনো, তুমি মনে রেখো আমি কিন্তু তোমার বয়সে বড়, বুঝছো ভাইয়া? ঠিক আছে, থাকো রেগে। আচ্ছা, ওই যে আমার বয়সে বড়, সবাই জানে, কর কি আছে?
বলছে যেটা বলছে বলছে, এটা নিয়ে তুই মাথা গরম করিস না, চুপ থাক। না ওই কি আমারে মানে বুঝাইলো না থ্রেড দিল এটাই বুঝতেছি না। আচ্ছা হাসি, তুই কি একটা জিনিস মাথার মধ্যে ঢুকলে ওটা পারায় না, ছেড়ে ফেল না। বলছে বলছে ওরে মারি ফেকা। আবার কি বলিস তুই, একটু ঠান্ডা হ, ঠান্ডা হ। The word florid indicates flower, floor, foliage, floor. কোনটা? ফ্লাওয়ার। Very good. The word panegyric means criticism, elaborate praise. এলাবোরেট প্লেস। ভেরি গুড, তুমি তো দেখি ভালোই পড়াশোনা করছো। আচ্ছা এখন তাহলে আমরা কোন বিষয়টা পড়বো? স্যার ইংলিশ। দাও বইটা দাও। স্যার এই যে আপনার কাছে। এই বইটা কার? আমার বই। চিঠি? যার বই তার চিঠি, আমারই তো চিঠি। তোমার বই তোমার চিঠি, কাকে লিখেছো? আর সেটা আমার সামনে কেন? আপনার হাতে যেহেতু আপনারই চিঠি। মানে আমাকে কেন তুমি চিঠি লিখবা? আমি কি চিঠি পড়তে আসছি? চিঠিতে কেন, কি আছে এর মধ্যে? স্যার আপনি পড়েন, পড়ে দেখেন। আমি কি চিঠি পড়তে আসছি এখানে? ওকে ফাইন। দুপুর ঠিক এই মুহূর্ত থেকে আমি তোমাকে আর পড়াবো না। কেন স্যার, আমার কি দোষ? তোমার কি দোষ তুমি বুঝতে পারছো না? এই চিঠি তোমার দোষ। স্যার এখন আমি কি আমার মনের কথা বল? আমি শাউট করছি না কিন্তু তোমার সাথে। শাউট করাবো না, বাসা সবাই চলে আসবে প্লিজ। হ্যাঁ তোমার টিচারের কাছে তুমি চিঠি লেখো? এখন স্যার মনের কথা বলা কি অন্যায়? আমি এটা ফাইনাল যে তোমাকে পড়াবো না। আমি যাবো এখান থেকে, যাওয়ার সময় তোমার বাবাকে মানে আঙ্কেলকে আমি সবকিছু বলে যাবো। ফাইন? না 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 স্যার, সরি স্যার, আমি আর কখনো আপনাকে চিঠি দিব না, প্রমিস করতেছি। প্লিজ আপনি আব্বাকে বললেন না। আব্বাকে বললে আব্বা আমাকে বাসা থেকে বের করে দেবে যদি শুনে আপনি আমাকে আর পড়াবেন না। আপনি যদি মিথ্যা কথা বলেন যে আপনি অন্য কোনো রিজনে পড়াবেন না, তা আব্বা বিশ্বাস করবেন না, আমাকে বাসা থেকে বের করে দেবে। স্যার প্লিজ সরি, আমি আর কখনো করবো না। আমি কানা ধরছি। তোমার পরীক্ষা কবে? স্যার আর কিছুদিন বাকি আছে। কান থেকে হাত সরাও। এইটাই লাস্ট চান্স। এরপরে যদি আমার সাথে তুমি বেয়াদবি করো না এরকম, আমি তোমাকে একদমই পড়াবো না। কোনো অজুহাত আমি একদমই সহ্য করবো না। সোজা আমি চলে যাব, মনে থাকবে? নুপুর তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার টিচার, আমি তোমাকে পড়াতে আসি। তোমার পাশে আমার একটা সম্মান আছে, তাই না? সবাই আমাকে কি রেসপেক্ট করে, আমাকে কি স্নেহ করে, তুমি বুঝতে পারো? রেসপেক্টটা থাকবে তারা যদি এই বিষয়টা দেখে। তারা কি জানবে আমি এগুলো মানে এইসব চিঠি পড়তে তোমার কাছে আসে? আমি এর আগেও কয়েকটা ঘটনা তুমি ঘটিয়েছো। আমি ইচ্ছে করে তোমাকে কিছু বলি নাই, কিন্তু দিস ইজ দ্য লাস্ট চান্স। এটা তোমার মনে রাখতে হবে। সামনে তোমার পরীক্ষা, আমি সেজন্যই তোমাকে মাফ করছি, মনে থাকবে? তোমাকে নিয়ে সবার অনেক স্বপ্নের উপর। ঠিক আছে, তুমি পড়ো। বিপাশা একটু টাকা দেন, একটা পার্সেল আসছে, পার্সেল আনতে যাব। আমার কাছে তো এখন টাকা নাই, কিন্তু তোর পার্সেল আসছে মানে
2 দিন হলো মাত্র তুই ঢাকায় আসছিস, এখনই তোর পার্সেল এখানে চলে আসছে। আর এত সাইজা গুইজা তুই পার্সেল আনতে যেতেছিস? তোকে বললাম না আমার একটা পার্সেল আসছে, পার্সেলটাই আনতে যাবো, এই তো পাশের গলিতে। পাশের গলিতে পার্সেল আনতে যাবে? এই এদিকে কাছে ধারেই হবে কোন একটা কুরিয়ার। আমার কাছে তো টাকা নাই রে। আচ্ছা দাঁড়া, আমি দেখি ভাইয়ার কাছে আছে কিনা। ভাইয়া, ভাইয়া, ভাইয়া একটু আসছো? কি কি সমস্যা আবার? ওই যে ওর নাকি একটা পার্সেল আসছে, ও পার্সেল আনতে যাইতেছে, এখন হচ্ছে ওর কাছে টাকা নেই, কিছু টাকা চাইতেছে। তোমার কাছে থাকলেও দাও না, ওর কাছে টাকা নেই, দিতে পারতেছি না। কিছু টাকা দাও না ভাইয়া, আমার একটা পার্সেল আসছে। সেজে গুজে তুই পার্সেল আনতে আসছিস? সেজে গুজে কোথায়, এমনিতেই বাসার বাইরে যাচ্ছি তাই একটু রেডি হলাম, এই তো। কই সাজিনি তো। ঢাকাতে 2 দিন আসতে না, অলরেডি একটা পার্সেল অর্ডার দিয়ে ফেললি। এই তুই তো অনলাইনে ব্যবসা করছিস, পার্সেল বাসায় দিয়ে দেবে? আমি তো জানি পার্সেলটা বাসায় দিয়ে যায়, কিন্তু ও কোন পার্সেল অর্ডার করছে বা কেন ওটা বাসায় দিয়ে যাচ্ছে না এটাই বুঝতেছি না, যে বোঝার চেষ্টা করতেছি। আসলে বিষয়টা পার্সেল বাসাতেই দিয়ে যায়। আমার আসলে অর্ডার করার সময় একটু ভুল ছিল, আমি জিনিসটাকে হোম ডেলিভারি না করে আমি এটাকে কুরিয়ার সার্ভিস পর্যন্ত, এটা আমার মিস্টেক ছিল। তো এই তো মিস্টেক থেকে তো শিখলাম, এবার ওখান থেকে নিয়ে আসি পার্সেলটা রিসিভ করে, এরপর থেকে যা অর্ডার করবো বাসাতেই হোম ডেলিভারি নিবো, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এই মানে ঢাকাতে নতুন মানুষ ওই একা ছাড়া ঠিক হবে, চল আমি যাচ্ছি। আরে ভাইয়া তুমি কোথায় যাবে? নতুন মানুষ মানে মানে তোমরা এমন ভাবে কথা বলতেছো, আমি ঢাকা শহরে এবার প্রথম আসছি। আমি তো তোমাদের বাসায় এর আগে কতবার আসছি, আমি তো মোটামুটি তোমাদের বাসার আশেপাশে সবকিছুই চিনি। তো এখান থেকে এতটুকু তো আমি নিজেই যেতে পারবো, এখানে তোমাকে কষ্ট করে যেতে হবে না। আমি ওদিকে যাচ্ছিলাম, ভাবলাম পার্সেলটা দিয়ে আমি আমার কাজে চলে যাবো, বাসে চলে আসবি। খামাখা কষ্ট করে এখন যাওয়ার দরকার কি? আমি তো একাই যেতে পারতেছি, তুমি আমাকে টাকাটা দিলেই হবে, আমি রিসিভ করে আনতেছি। ঠিক আছে, কত টাকা হবে? হ্যাঁ হবে। থ্যাংক ইউ ভাইয়া। আসলে বাসা আসতেছে, পার্সেলটা নিয়ে তাড়াতাড়ি আসেন। ভাইয়া ব্যাপারটা কেমন সন্দেহজনক লাগছে না? মানে 2 দিন হলো মাত্র ঢাকায় আসছে, ওর এত প্রবলেম, ওর এত মন খারাপ, এসবের মধ্যে ও একটা পার্সেল অর্ডার করে ফেললো, সে পার্সেলটা আবার চলেও আসলো, এটা আনতে ও আবার সেজে গুজে টাকা নিয়ে বেরো হয়ে গেল। ঘটনাটা হচ্ছে যে ও পার্সেল অর্ডার করলো নাকি ওর নামে কেউ গিফট পাঠাচ্ছে, এটা কিন্তু একটা ব্যাপার আমার সন্দেহ লাগছে। হ্যাঁ তুই 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 শোনতে একটু নজর রাখ, এমনি তো একটা অঘটন ঘটায় আসছে, তাই না? আবার যদি এখানে কিছু ঘটে তাহলে পুরো দোষ কিন্তু আমাদের খায়ের উপর আসবে, ঠিক আছে? আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সালামের যে ঘটনাটাও বলছে না, ওটা পুরোটা বানোয়ার একটা ঘটনা, ওর নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে। ওই ছেলেকে বিয়ে না করার পিছনে অন্য কোনো কাহিনী আছে। দেখো এটা নিয়ে আমাদের কি সাফার করতে হবে আমি সেটাই বুঝতেছি না। তুই খোঁজ দে, খুব অসুবিধা দরকার হলে আমি কথা বলবো। দুই দিনে 3বার ফোন দিলাম, আমার কাছে এখনো ফোন এলো না। আমার মনে হয় সংসারের অশান্তিটা ঠিকঠাক মতো লাগে নাই, আরেকবার ফোন দিলে অশান্তিটা ঠিকই লাগবে। প্লিজ বউ, তুমি আরেকটাবার একটু ফোন দাও না, ফোন দাও না, অশান্তিটা লাগাও না, মানে আবার প্রতিশোধটা একটু নিতে দাও না প্লিজ বউ। কি শুরু করলো তুমি এগুলা? তুমি ওই দিন আমাকে রিকোয়েস্ট করছো, আমি ওই দিন কল দিলাম, তারপর দিন তুমি আমাকে বলছো, আমি পরের দিনও কল দিলাম, রাতের বেলা এসে তুমি আমাকে রিকোয়েস্ট করছো, আমি তখনও কল দিলাম, 3বার কল দিলাম, এখনো তুমি আমাকে বলছো কল দিতে। তুমি কি শুরু করছো এগুলা? বউ প্লিজ, তোমার হাজবেন্ড অপমান করছে, আর একটাবার ফোন দাও, প্রতিশোধটা আমি নেই, প্রতিশোধটা আমার নিতে হবে প্লিজ বউ। শোনা বউ, তুমি আমার বউ না? তোমার জন্য যে আমার কি কি করতে হবে রাখো। সাদিয়া তুমি থাকো, বেশ কয়েকটা মিটিং এসে শেষ করি, আর কোনো কিছু লাগবে আমাকে বললো। কোনো কারণ ছাড়া একটা মেয়ে সকাল বিকাল তোমার ফোন দিয়ে জিজ্ঞেস করবে না কোথায় আছো, কি করতেছো। সেটা তো আমি বলতে পারবো না, সকাল বিকাল কেন সে ফোন দিচ্ছে। আচ্ছা একটা মানুষের মানে কি করতে হবো, কি লিগা, মানে ওই কি কিছু না করে থাকতে পারে না? তুমি এখনই যাও গিয়ে একটা থাপ। আপনি আপনি এখানে, আপনি আমার বাসায় কেন? বারণ বারণ। আম্মা আমার সাথে কথা বলো, আম্মা আমি তোমার পায়ে ধরি, আমার সাথে কথা বলো। আর কতদিন রাগ করে থাকবো আম্মা? তুমি লকেটকে বলবা যে তোমার বাবা মা জোর করে তোমার একটা বিয়ে ঠিক করছে,